বৃহস্পতিবার লেফুঙ্গা ব্লকেও মিছিল করে তিপ্রা মথা দল তাদের দাবি সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করলো। বিভিন্ন ব্লকে বৃহস্পতিবার তিপ্রা মথা দল একগুচ্ছ দাবি নিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে মিছিল করে ব্লকে গিয়ে ডেপুটেশন প্রদান করলো। বৃহস্পতিবার লেফুঙ্গা ব্লকেও মিছিল করে ডেপুটেশন দিল তিপ্রা মথা। অবিলম্বে তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন, ভিলেজ কাউন্সিল নির্বাচন করা সহ 3 দফা দাবিকে সামনে রেখে এই আন্দোলন তাদের এবং তারা এডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মার নেতৃত্বে মিছিল করে লেফুঙ্গা ব্লকে ডেপুটেশন প্রদান করে। বৃহস্পতিবার তারা অর্থাৎ তিপ্রা মথা দলের সদস্যরা অবিলম্বে তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন, ভিলেজ কাউন্সিল নির্বাচন করা সহ 3 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন করে অর্থাৎ মিছিল করে এডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মার নেতৃত্বে মিছিল করে লেফুঙ্গা ব্লকে ডেপুটেশন প্রদান করে তিপ্রা মথা দল। সেই সাথে কুমারঘাট ব্লকের ভিডিওর কাছেও ডেপুটেশন দেয় তিপ্রা মথা। এদিন বিভিন্ন ব্লকে গিয়ে তিপ্রা মথা দলের সদস্যরা মিছিল করে ডেপুটেশন প্রদান করেছে। একগুচ্ছ দাবি সনদ নিয়ে তারা ডেপুটেশন প্রদান করেছে বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে গিয়ে। পাবিয়াছড়া বিধানসভা এবং ফটিকরায় বিধানসভার বিভিন্ন দিক থেকে আগত দলের নেতৃত্ব কর্মীরা কুমারঘাট শহরে মিছিল করে ব্লক চত্বরে গিয়ে ডেপুটেশন প্রদান করে। লেফুঙ্গা ব্লকে এবং কুমারঘাট ব্লকেও ডেপুটেশন প্রদান করলো তিপ্রা মথা দলের সদস্যরা। মূলত তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন, ভিলেজ কাউন্সিল নির্বাচন করা সহ 3 দফা দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন এবং তারা মিছিল করে তারা ডেপুটেশন প্রদান করলো লেফুঙ্গা ব্লকে এবং সেই সাথে কুমারঘাট ব্লকেও। বিভিন্ন দিক থেকে আগত দলের নেতৃত্ব কর্মীরা কুমারঘাট শহরে মিছিল করে ব্লক চত্বরে গিয়ে ডেপুটেশন প্রদান করলো। এদিন তিপ্রা মথা দলের সদস্যদের উপস্থিতি কিন্তু ছিল লক্ষণীয়। প্রায় প্রচুর ভিড় হয়েছে এই মিছিলে। তাদের দলের সদস্যদের উপস্থিতি লক্ষণীয় ছিল বৃহস্পতিবার। কাকরাবন এবং চরিলাম ব্লকেও তারা ডেপুটেশন প্রদান করেছে, সেই সাথে লেফুঙ্গা ব্লকেও তারা ডেপুটেশন প্রদান করেছে মিছিল করে এবং রুনিয়াল দেববর্মার নেতৃত্বে মিছিল করে লেফুঙ্গা ব্লকে ডেপুটেশন প্রদান করেছে তিপ্রা মথা দল। অন্যদিকে কুমারঘাট ব্লকের ভিডিওর কাছেও ডেপুটেশন দেয় তিপ্রা মথা দল। আমরা শুনবো তিপ্রা মথা দলের নেতারা কি বলছেন। আমাদের আজকে সারা ত্রিপুরা শুধু আমাদের উদ্দেশ্য আজকে শুধু আমাদের কুমারঘাট ব্লক বা আমাদের গৌরনগর, চণ্ডীপুর এসব ব্লকে নয়, আমরা সারা ত্রিপুরা রাজ্যে যতটুকু ব্লক আছে ব্লক ব্যাপী আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিচ্ছি থ্রু ভিডিও থেকে আমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যেন পৌঁছে। কেননা এখানে আমাদের পয়েন্ট আছে যে আমাদের বিগত কিছুদিন আগে যে আমাদের তিপ্রাসা করেছে এটা যেন মাননীয় ইন্ডিয়া গভর্নমেন্ট যেন খুবই অতি শীঘ্র এটা ইমপ্লিমেন্ট করে প্রথমত, এবং এখানে আমাদের বিগত 2021 থেকে যে আমাদের এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হয় নাই, যে টেনিউর শেষ হওয়ার পরে যেন এটা রাজ্য সরকার এবং বর্তমান আমাদের রাজ্য ইলেকশন কমিশন ওনারা চিন্তাধারা ওনার সুবুদ্ধি দিয়ে ওনারা যেন এই ইলেকশনগুলা তাড়াতাড়ি অতি শীঘ্র করা হয়। তিপ্রা মথা পার্টি আমরা নেতৃত্ব আছে এই লেফুঙ্গা ব্লকে ডেপুটেশন দিয়েছি, আমাদের নেতৃত্বরা আছে, আমাদের সাথে বুবাগরা যে আমরা তিপ্রা মথার ফাউন্ডার, বুবাগরার নির্দেশে আমরা 3 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। কি কি দাবি? একটা হলো ইমপ্লিমেন্টেশন, ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ তিপ্রাসা একটা 1 নম্বর। 2 নম্বর হলো ইমিডিয়েট কন্ডাক্ট অফ ভিলেজ কমিটি ইলেকশন, কারণ কি ভিলেজ কমিটি ইলেকশন লাস্ট হয়েছিল 2016 সালে, তখন থেকে আর কোনো ইলেকশনই হয়নি। ডিসি লেভেলে ভিলেজ কাউন্সিল লেভেলে অনেক প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা চাই ইমিডিয়েটলি যাতে ভিলেজ কমিটি ইলেকশন কন্ডাক্ট হোক। আর 3 নম্বর ডিমান্ড হলো immediate passage of 125th amendment to the Indian Constitution. এটা আমাদের যে ডিমান্ড 125th amendment act, ডাইরেক্ট ফান্ডিং অনেক কিছু আছে। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন, তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়ন, সংবিধানের 125তম সংশোধনী এবং এডিসিতে সরাসরি অর্থ প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে চরিলাম এবং কাকরাবন ব্লকেও ডেপুটেশন প্রদান করেছে তিপ্রা মথা দল বৃহস্পতিবার। সেই সাথে লেফুঙ্গা ব্লকেও মিছিল করে ডেপুটেশন দিল তিপ্রা মথা। এখানে অর্থাৎ লেফুঙ্গা ব্লকে তিপ্রা মথা দলের সদস্যরা
প্রথমে মিছিল করে তারা লেফুঙ্গা ব্লকে উপস্থিত হন এবং সেখানে ভিডিওর হাতে ডেপুটেশন তারা প্রদান করে। অবিলম্বে তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন, ভিলেজ কাউন্সিল নির্বাচন করা সহ 3 দফা দাবিকে সামনে রেখে রুনিয়াল দেববর্মার নেতৃত্বে এডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মার নেতৃত্বে বৃহস্পতিবার মিছিল করে লেফুঙ্গা ব্লকে গিয়ে ডেপুটেশন প্রদান করেছে তিপ্রা মথা। অন্যদিকে কুমারঘাট ব্লকের ভিডিওর কাছেও ডেপুটেশন দেয় তিপ্রা মথা। এদিন পাবিয়াছড়া বিধানসভা এবং ফটিকরায় বিধানসভার বিভিন্ন দিক থেকে আগত দলের নেতৃত্ব কর্মীরা কুমারঘাট শহরে মিছিল করে ব্লক চত্বরে গিয়ে ডেপুটেশন প্রদান করেছে। এদিন তিপ্রামথা দলের নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদের তিপ্রামথা দলের সদস্যরা এদিন এই মিছিলে সামিল হয়েছে এবং তারা বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লকে গিয়ে তারা ডেপুটেশন প্রদান করে ভিডিওর হাতে। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে বিভিন্ন ব্লকে তারা ডেপুটেশন প্রদান করেছে তিপ্রামথা দল। বিভিন্ন তাদের দাবি দাওয়াকে সামনে নিয়ে তারা ডেপুটেশন প্রদান করেছে। বৃহস্পতিবার লেফুঙ্গা ব্লকে মিছিল করে ডেপুটেশন প্রদান করতে যান তিপ্রামথা দল এবং এর নেতৃত্বে ছিলেন রুনিয়াল দেববর্মা। এডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মার নেতৃত্বে মিছিল করে লেফুঙ্গা ব্লকে গিয়ে ডেপুটেশন প্রদান করেছে। সেই সাথে কুমারঘাট ব্লকের ভিডিওর কাছেও ডেপুটেশন দেয় তিপ্রামথা দলের সদস্যরা। আমরা আবারও শুনবো তিপ্রামথা দলের নেতারা কি বলছেন। আমাদের আজকে সারা ত্রিপুরা শুধু আমাদের উদ্দেশ্য আজকে শুধু আমাদের কুমারঘাট ব্লক বা আমাদের গৌরনগর, চণ্ডীপুর এসব ব্লকে নয়, আমরা সারা ত্রিপুরা রাজ্যে যতটুকু ব্লক আছে ব্লক ব্যাপী আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিচ্ছি থ্রু ভিডিও থেকে আমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যেন পৌঁছে। কেননা এখানে আমাদের পয়েন্ট আছে যে আমাদের বিগত কিছুদিন আগে যে আমাদের ত্রিপ্রাসা অ্যাকর্ড করেছে এটা যেন মাননীয় ইন্ডিয়া গভর্নমেন্ট যেন খুবই অতি শীঘ্র এটা ইমপ্লিমেন্ট করে প্রথমত, এবং এখানে আমাদের বিগত 2021 থেকে যে আমাদের এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হয় নাই, যে টেনিউর শেষ হওয়ার পরে যেন এটা রাজ্য সরকার এবং বর্তমান আমাদের রাজ্য ইলেকশন কমিশন ওনারা চিন্তাধারা ওনার সুবুদ্ধি দিয়ে ওনারা যেন এই ইলেকশনগুলা তাড়াতাড়ি অতি শীঘ্র করা হয়। তিপ্রামথা পার্টি আমরা নেতৃত্ব আছে এই লেফুঙ্গা ব্লকে ডেপুটেশন দিয়েছি, আমাদের নেতৃত্বরা আছে। আমাদের সাথে বুবাগরা যে আমরা তিপ্রামথার ফাউন্ডার, বুবাগরার নির্দেশে আমরা 3 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। কি দাবি? একটা হলো ইমপ্লিমেন্টেশন, ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ তিপ্রাসা একটা 1 নম্বর। 2 নম্বর হলো ইমিডিয়েট কন্ডাক্ট অফ ভিলেজ কমিটি ইলেকশন। কারণ কি ভিলেজ কমিটি ইলেকশন লাস্ট হয়েছিল 2016 সালে, তখন থেকে আর কোনো ইলেকশনই হয়নি। ডিসি লেভেলে, ভিলেজ কাউন্সিল লেভেলে অনেক প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা চাই ইমিডিয়েটলি যাতে ভিলেজ কমিটি ইলেকশন কন্ডাক্ট হোক। আর 3 নম্বর ডিমান্ড হলো immediate passage of 125th amendment to the Indian Constitution. এটা আমাদের যে ডিমান্ড 125th Amendment Act, ডাইরেক্ট ফান্ডিং অনেক কিছু আছে আমাদের।